হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার তাহের আহমেদ। লগে আছেন আমার ফ্রেন্ড মাহিবুর। মাহিবুর হঠাৎ করে কল দিছে, গুড়ার দৌড়ে চলে আইছি। ফান খাইয়া খাইয়া দুই বন্ধে গুড়ার দৌড় দেখাতাইছি, ফান খাইরা মজার মজার মেলাতাইছি। আজকে আপনারা দেখাই কত সুন্দর একটা গুড়ার দৌড়। এর আগে আমি অনেকবার ভিডিও করছি ঐতিহ্যবাহী গুড়ার দৌড়, বাট এখানে হঠাৎ করে একটা গুড়ার দৌড়ে প্ল্যান করা হইছে। এখানে অনেক সুন্দর ভাবে গুড়ার দৌড়টা দেখা যাইবে। আপনারা ভিডিওটা দেখবার না টাইম আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর জানাই বা কমেন্ট কইরা কি লাভ হইছে। লেটস গো। আমরা এক মামার কাছ থেকে বড় আচার খাইলাম। এখানে মাইবুরি আতর নাগামরিচের আচার দিছে, তো নাগামরিচের আচার এবং লাল মরিচের দিয়া একটা মিক্স দিয়ে একটা বড় আচার খাইলাম। অনেক স্পেশাল, অনেক জাল হইছে। আমি মেলা তাইলে অনেক কিছু খাইতে ইচ্ছা করে, কারণ চা, আচার, এগুলা সামথিং ফান এগুলোই আমরা বেশিরভাগ খাই। এর বাইরে তো আর কিছু খাওয়ার নাই। এখানে ছোট বাচ্চারাও হয়েছে, তারা খাইতো। আমরা একবার খাইলাম, ওই বাক্কা দূর হয়েছে, এখানে দ্বারা কাছে কিছু নাই। সেখানে আমরা দূর থেকে দেখলাম গুড়া কোন টাইমে ছাড়বো, তা দেখা যাক গুড়া এখানে লাইন ধরে রাখছে, দেখুন গুড়া দেখা যাক। এখান থেকে গুড়া স্টার্ট করবো তারা ছাড়ার। আপনারা লগে দেখেন আমরা গুড়ার দৌড় সম্পূর্ণভাবে আপনারা ক্লিয়ারলি দেখাইমু। কারণ এখান থেকে ক্লিয়ার ভাবে গুড়ার দৌড়টা দেখা যায়, কারণ আমরা যেমন দেখতে পারলাম, মানে আপনারাও দেখাইমু গুড়ার দৌড়টা কত সুন্দরভাবে দেখা যায়। আর যদি ভালো লাগে দেখে গুড়ার দৌড়টা অবশ্যই কমেন্ট করে জানাইবা কিলা হয়েছে গুড়ার দৌড়টা, আর কেলা কোন গুড়া ফার্স্ট করে সম্পূর্ণ ক্লিয়ারলি আমি দেখাইব আপনাকে। দেখলা তো আপনার কিলা সুন্দর গুড়ার দৌড়টা দৌড়ের। আর গুড়া এটা আসলে ছোট গুড়া, বাংলাদেশে তো বড় বড় গুড়া নাই, এটা ছোট ছোট গুড়া। তো যার কারণে একটু দেখতে কিলা লাগে। আমরা বাইরে তো ভিডিওর মধ্যে দেখি বড় বড় চ্যালেঞ্জ কত সুন্দর সুন্দর গুড়া দৌড়ায়, এরকম গুড়া আমরা দেশের নাই। দেখুন যতই আছে সাদা পয়না নিয়ে পয়লা বাইরে না একবার যাবানে পরে এক গই 2 নম্বর চক্করের সময় 3 নম্বর সময় যাবানে একবার এখানে এখনো বাইরে লাল গোড়াই দেখা যাচ্ছে, একটু বেশি দৌড়াচ্ছে, সাদা গোড়া পিছিয়ে পড়ে গেছে। দেখা যাক দেশ সামনের গোড়া কিভাবে পিছনে চলে যায়, পিছনে গোড়া কিভাবে সামনে চলে যায়। তবে এখানে উইনার মেবি সাদা গোড়াই হবে, কারণ সাদা গোড়া তারা একটি টেকনিক্যালি দৌড়ায়। দেখেন এখানে টোটালি 3 চক্কর দিবে। আর 3 চক্করের মাঝে লাস্ট চক্করে যখন এখানে যেখান থেকে গোড়াটা ছাড়া হয়েছে, সেখানে যে গোড়াটা আগে ফার্স্টে আসবে সে গোড়াটি উইনার হবে। আমরা দেখি এখানে এভাবে কয়েকটা দৌড় হয়। সেখানে প্রথম রাউন্ডের দৌড় চলছে 3টা গোড়া দিয়ে, এখানে টোটাল 20টা গোড়া আসছে। তো এইভাবে 3টা করে দৌড় দেওয়ানো হবে। সেখান থেকে যেগুলা ফার্স্ট হবে সেখান থেকে বাছাই করে আবার দৌড় দেওয়া হবে, প্রতিযোগিতা করা হবে। এখানে দেখা যাচ্ছে যে সাদা গোড়াটা সামনে এগিয়ে যাচ্ছে। তো অনেক ভালো লাগছে, সাদা গোড়াটা অনেক সুন্দরভাবে অনেক এগিয়ে যাচ্ছে, আগে অনেক দূর পিছিয়ে ছিল। সেখানে দেখা যাক সাদা গোড়াটা উইনার ওই কিনা শেষ পর্যন্ত। আর এক রাউন্ড হয়ে পড়ছে, তো গোড়াটা এইভাবে একসাথে 3টে রাউন্ড দেয়। আমরা দেখতে থাকি, দেখি কোন গোড়াটা ফার্স্ট হয়। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সাদা গোড়াটাই সামনের দিকেই যাচ্ছে, আর বাকি লাল দুটা পিছনে পড়ে গেছে। সাদাটাই হয়তো মনে হয় আমার ফার্স্ট হবে। আর এই লাল গোড়া দুটাই একসাথে পড়ে গেছে, একটার সাথে আর একটা জয়েন। ওয়াও, সাদা গুড়া অনেক সামনে চলে গেছে, আরো একটু বাকি। অল্প কিছুক্ষণের মধ্যেই সাদা গুড়া ফার্স্ট হয়ে যাবে, উইনার হয়ে যাবে। পুরস্কারটা কি সাদা গুড়াই নিবে না অন্য গুড়া নিবে, সেই খেলা দেখতে হলে তো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা আমাদের পক্ষে এত সময় নাই, তো আপনাদেরকে এতটুকুই দেখাতে পারতেছি। তো এই মনে অনেক আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে। শেষ পর্যন্ত সাদাটাই উইনার হলো। বাকিটা আমরা দেখাবো আবার যদি কোনো দৌড় হয়, যদি আমরা থাকা অবস্থায়। এখন আরেকটা দৌড় চলতেছে, তখন কিন্তু আরেকটি লাল গুড়া সে ফার্স্ট হয়। আর এখানে সাদা গুড়া ছিল, তারা পিছনে পড়ে গেছে। আগে যেটা সাদা গুড়া ফার্স্ট হয়েছে, আমরা সেই গুড়ার সাথে এখন দেখা করব। ওই দেখা যাচ্ছে সাদা গুড়া, সেটাই প্রথম ফার্স্ট হয়েছিল। সেটাকে আমরা দেখছিলাম, এখন সামনাসামনি দেখবো। আসলে গুড়াগুলো অনেক ছোট, কিছু করার নাই, বাংলাদেশি গুড়া। তারপর আপনাদেরকে দেখাচ্ছি, এতটুকুই এনাফ। একটা গুড়া কিনেই ফেলবো ভাবতেছি, কেমন হয়? সবাই কমেন্ট করে জানাবেন গুড়া কিনে ফেলবো কিনা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।